দিয়ে দেবে। আছেন, রাজি আছেন? 12 মাসে টাকা দেবে। ভান্ডারে যে টাকা পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা, তো একটা মাসের টাকা দেওয়া যাবে? ওটা পরে নেবো, আগে দিয়ে 10টা হয়ে যাক। কটা হয়েছে? ওটা পরে হবে, এটা আগে হয়ে যাক। কটা হয়েছে? এইদিকের মা বোনটা খুব কিপটে, মাদার পাড়া আর দক্ষিণ পাড়া মিলে এত কিপটে মুখ হচ্ছে। এইদিকে 3টে 4টে হয়ে গেছে। সিজদাই কাঁদে মা খাদিজা, দুনিয়া ছেড়ে যাব একা। কজন হয়েছে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গজল আমি আপনাদের সঙ্গে পরিবেশন করব মা বোনদের জন্য। একদিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজদায় পড়ে খুব কান্না কাঁদছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ করতে পারছেন না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গিয়ে দেখেন হযরতে বিবি খাদিজা তিনি কাঁদছেন। আল্লাহ রাসূল কান্নার কারণ জিজ্ঞাসা করলে মা খাদিজা কি উত্তর দিচ্ছেন সেই গজল আপনাদের সঙ্গে বলবো। তবে তার আগে আমি 10 জন চেয়েছি। কজন হয়েছে? আমার একটু কিছু ইনফরমেশন দাও। কটা হয়েছে? কটা? ওইদিকে ওই মাত্র 2টো, এত মামুন আছে। আর একটা অদায় হোক না, সব অদায় হোক। লক্ষ্মী ভান্ডার পরে নেবো। আমি গজলটা শেষ করে যেন 10টা খাই, কেউ ধোকা দেবেন না। আমার মামুনদের কাছে অনুরোধ করবো 10টা যেন হয়ে যায়। সিজদা গায়ে কাঁদে মা খাদিজা, দুনিয়া ছেড়ে যাব একা। সিজদা গায়ে কাঁদে মা খাদিজা, দুনিয়া ছেড়ে যাব একা। দয়ার নবীজি বলে গে গো পিগি পিগি, কিসের তোমার বেদনা? তোমারি কান্নায় আরশ ঝুলে যায়, বলো মনের কি বাসনা? দয়ার নবীজি বলে ও পিগি পিগি, কিসের তোমার বেদনা? তোমারি কান্নায় আরশ ঝুলে যায়, বলো মনের কি বাসনা? আল্লাহ রাসূল বলছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিবি তোমার সংসারে কিসের কষ্ট? আমি রাসূলুল্লাহ আমার কথার দ্বারা কি আপনি আঘাত পেয়েছেন, বা আমার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন, যার জন্য আপনি কাঁদছেন? তখন মা খাদিজাতুল কুবরা কি বলছেন একটু মনোযোগ সহকারে শুনুন। বলে খাদিজা বিবি শোনো না বিবি, খুশি আমি তোমার প্রতি, চিন্তা আমার কাপড়ের সওয়াল জবাবের যদি না দিতে পারি। বলে খাদিজা বিবি শোনো না বিবি, খুশি আমি তোমার প্রতি, চিন্তা আমার কাপড়ের সওয়াল জবাবের যদি না দিতে পারি। তাহলে কি হবে? কবরের ওই কঠিন যাবে, কবরের ওই কঠিন যাবে, সইতে যে পারবো না। সিজদা গায়ে কাঁদে মা খাদিজা, দুনিয়া ছেড়ে যাব একা। আল্লাহ রাসূল ঘরে গিয়েছেন, দেখছেন মা খাদিজা কাঁদছেন। আর আমরা যদি বাড়ি থেকে জোগাড়ে কাজ টাজ করে কিংবা বাজার থেকে আমিনপুর বাজার থেকে বাড়ি যাই আর গিয়ে দেখি ঘরে গিয়ে দেখি যদি বউ কাঁদছে, বাড়িতে আপনি শুনতে পেয়েছেন, তখন আপনার মাথায় দুপুরে বাস পড়বে। আপনার মনে হবে যে আপনার বউ কবরের জন্য কাঁদছে। আপনার এই কথা মানে আজকে সংসারে কি আগুন ধরেছে আল্লাহ পাকই জানে। অতএব এই জোগাড়ের কাজে যেখানে ছিল সেখানেই মনে হয় ঠিক ছিল। ঘরে গিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কবরের ভয় ওই জন্য কাঁদছি। আর আমার আপনার বাড়িতে যদি আপনারা মানে মহিলারা কাঁদে, আপনি যদি জিজ্ঞাসা করেন যে কি করলো কাঁদছি, কাঁদবো না, আমি কাঁদবো না। কেন কাঁদছো? তো বলছে তোমার মা, আমি ফ্যান সাজাতে গিয়ে আমার একটু হাতে পড়েছে, আমার হাতে এত ছ্যাঁচা লেগেছে, তোমার মা তার দিকে নজর যায়নি। তোমার মা শুধু আমার বলতেছে বাপের বাড়ি কি শিখেছে, ফ্যান করতেও পারো না।
বাপের বাড়ি কি শিখিয়েছিল? একটু ফ্যান মোড় করতে পারো না? আজকে 6 মাস হয়ে গেল তুমি একটা কাপড় কিনে দিয়েছিলে, সেই কাপড়ের খানা একটু ছিঁড়ে গেছে, তুমি একটা কাপড়ও কিনে দিলে না। ঈদের দিনে আপনি পছন্দ করে একটা বিস্কুট কালার শাড়ি এনেছেন, আর সেই শাড়িটা আপনার গিন্নির কাছে দিয়েছেন। আপনার গিন্নির দেখে একটা কথাই বলবে, আপনার একটা মাত্র বিস্কুট কালার বউ, আর এই বউটার জন্য এমন একটা শাড়ি এনেছো, এই তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, এটা শাড়ির জাত, এটা কালারের জাত। অমুকির ফজলের বউ পড়ে রয়েছে, ছকমক ছকমক করতেছে, আর তুমি বাজার থেকে কি কিনে নিয়ে এসছো? আমাদের পরিবার হচ্ছে এই পরিবার। আর আল্লাহ রাসূলের পরিবার কেমন ছিল কই বলছেন শুনুন। তখন আল্লাহ রাসূলের কথা শুনে বলছেন, এই কথা শুনে নবী বলে বিবি চিন্তা তুমি করো না, কেঁদে বলে বিবি পুরন নবী করো যদি মনে বাসনা। তাহলে কি হবে? কবর ঘাসর ফুল সিরাতে, কবর ঘাসর ফুল সিরাতে চিন্তা গার রবে না, से चितागा गाये कागा देगे माखा दे जागा तो टियागा छेड़े चाहबो एका तो जारे नबीजी बोलेगे ओ बीबी किसेर तुम्हारे बेदना, तुम्हारे कान्नाय आरो शुधुले जाई बोलो मनेर की बासना। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রিয় স্বামী, আমার ইচ্ছা যদি পূরণ করে, আমার তামান্না যদি পূরণ করে, আমার মনের আশা যদি পূরণ করেন, আমি খাদিজা তাহলে আর চিন্তা করবো না, তাহলে আমি খাদিজা আমার কান্না থামাবো। তো ঠিক আছে, বলো দেখি তোমার কি শর্ত? বলে আমার শর্ত আছে 3টি। তো কি শর্ত? কই বলছেন শুনুন, 3টি শর্ত একটু মনোযোগ সহকারে শুনবেন। স্বামীর কাছে বিবি খাদিজা 3টি শর্ত রেখেছেন, আর আমরা বাড়িতে কি শর্ত রাখি একটু শোনেন। তোমার পাগড়ি কামারে কারফনে, তোমার কদম যেন মোর কাপড় পড়ে, আর কি সবাই মাটি দিয়ে আসবে চলে থেকো নবী মাতার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 3টি শর্তের মধ্যে একটি শর্ত হলো আপনার গায়ে জুব্বা বা আপনার মাথার পাগড়ি আমি জোগাড় করে রেখেছি, সেই পাগড়ি দ্বারা, সেই জুব্বা দ্বারা যেন আমার কাফনের কাপড় করা হয়। আর কি করা হয়? আমি খাদিজা আমাকে যখন কবরে নামানো হবে, আমি খাদিজা আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে কবরের সবরে লাগিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আমার কবরে নামবেন। আর শেষ নম্বর শর্ত হলো সকলে যখন মাটি দিয়ে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যাবেন না, আপনি আমার মাথার কাছে থাকবেন। আর আমাদের স্বামীরা হলে কি বলতো? মাল বিদায় হয়ে ভিজে গেছে, এটাই বলতো না যে বিদায় হয়েছে বেঁচে গেছে, তুই কবে যাবি? তোর জ্বালায় তোর যে এনেছিস সেই থেকে আমি চলতেছি, আর সে জ্বালার আর শেষ নেই। কই বলছেন শুনুন, তোমার পাগড়ি কামারে কারফনে, তোমার কদম যেন মোর কাপড় পড়ে, সবাই মাটি দিয়ে আসবে চলে থেকো নবী মাতার কাছে। নবী দাঁড়িয়ে আছে কবর পাশে, নবী দাঁড়িয়ে আছে কবর পাশে, মনে করে না কি দাসে না से दागा गाये कागते माखा दे जागा तुझे आगा गागा छेड़े जाबो गागा गागा तो जारे नबी जी बोले ये ओ बिगी बिगी किसेर तुम्हार एबे तो हो ना गागा तो बारी कान्नाय आरो शुधुले जाई बोलो मोদের কি বাসনা। সাহাবারা দূরে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল এমন কোনদিন করেন না। আজকে কেন কবরে দাঁড়িয়ে আছে, কবরের পাশে মাথার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফারিস্তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফারিস্তারা বলছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী তো খাদিজার কবরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার রাসূলকে সুসংবাদ দিয়ে এসো। কিসের? কই বলছেন শুনুন, আল্লাহ বলে জিবরিল চলে যাও জমিনে দেরি তুমি করো না, আর দাও গোগে সুসংবাদ আমার মুহাম্মদ চিন্তা তুমি করো না। কেন? খাদিজার সওয়ালের জবাব, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং দিয়েছে রব্বানা। সে যে দাগা গাজি কাগাতে মাখা
হাতে জাগা টুটিয়া গাছে সারা পোগা যারে নবী গিছি বলে গে পিগে পিগে কিসের তোমার এবে তো লাগা তোমার কান্নায় আরো শুলে যাই বলো মনের কি বাসনা। আসুন আমরা পরবর্তী যাব।